শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আসুন আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14তম শ্লোকটি অধ্যয়ন করব। ভগবান এই শ্লোকে কি বলেছেন, ভগবানকে জানতে না পারার কারণ জানাচ্ছেন। দেখুন, আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা আমরা সঠিকভাবে ভগবানকে জানতে সক্ষম হই না। কেন জানতে সক্ষম হই না? তাই প্রভু কি বললেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতং তরন্তি তে। কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়, অর্থাৎ পার হওয়া কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করে যায়। তাই প্রভু কি বললেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। সত্য, রজ এবং তম, এই 3 গুণ সম্পন্ন দৈবী মানে পরমাত্মার মায়া অত্যন্ত দূরত্বয়। ভোগ এবং সম্পদ সংগ্রহের মানুষ এই মায়া থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে না। দূরত্বয় কেন বললেন প্রভু? কারণ মানুষ নিজেকে কখনো সুখী, কখনো দুঃখী, কখনো বুঝদার, কখনো অবুঝ, কখনো হীনবল, কখনো বলশালী ইত্যাদি ভেবে সেইভাবে তদ্গত হয়ে থাকে। এই যে উৎপত্তি বিনাশশীল প্রাকৃত ভাব এবং পদার্থে তাদাত্ম্য মমত্ববোধ ও আসক্তি বোধ করে এগুলিতে আবদ্ধ থাকে এবং নিজেকে এগুলি থেকে বর্জিত বলে অনুভব করতে পারে না। মায়ার এই হলো দূরত্বয় ভাব। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারলেন, আমরা যতই সংসারের ব্যক্তি বা বস্তু বা পদার্থের প্রতি মায়া মমতা করব, আসক্তি করব, ততই কিন্তু আমরা পরমাত্মাকে জানতে সক্ষম হব না। পরমাত্মা থেকে আমরা দূরে সরে রাখব, নিজেদেরকে দূরে সরে রাখা হবে। তাই কি করতে হবে? পরমাত্মাকে জানার জন্য, পরমাত্মাকে লাভ করার জন্য প্রাকৃত যা যা বস্তু ব্যক্তি সামগ্রী আছে না কেন, সব কিছু থেকে আমাদেরকে মায়া মুক্ত করতে হবে, নিজেদেরকে আসক্তি মুক্ত করতে হবে। তাই প্রভু কি বললেন, মামেব যে প্রপদ্যান্তে মায়াম এতাং তাড়ন্তিতে। মানুষের মধ্যে যারা কেবল ভগবানের শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করে যায়, কারণ তাদের লক্ষ্য শুধু ভগবানের দিকেই থাকে, ত্রিগুণের দিকে নয়। এই শ্লোকটির কি ভাব? এই শ্লোকটির ভাব হলো এই যে, যারা শুধুমাত্র ভগবানের শরণাগত হয়, অর্থাৎ যারা কেবল দৈবী সম্পদ সম্পন্ন হয়, তারা ভগবানের গুণময়ী মায়া অতিক্রম করে। কিন্তু যারা ভগবানের শরণাগত না হয়ে কি করে, অন্যান্য বিভিন্ন রকম দেব দেবতার শরণাগত হয়, তাদেরকে প্রভু কি বলেছেন, অসুর স্বভাব বিশিষ্ট বলেছেন। আর এইরকম অসুর স্বভাব বিশিষ্ট মানুষ ব্রহ্মলোক পর্যন্ত গেলেও সেখান থেকেও তাদের ফিরে আসতে হয় এবং জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। দেখুন, ভগবান পরিষ্কারভাবে শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14তম শ্লোকে বলে দিলেন যে আপনি বা আমরা যদি ভগবানের চরণ লাভ করার না চেষ্টা করে বিভিন্ন দেব দেবতার পূজা অর্চনায় নিজেদেরকে ব্যস্ত রাখি, তবে কিন্তু আমাদের কি হবে, অসুর স্বভাব বিশিষ্ট হয়ে যাবে। এবং অসুর স্বভাব বিশিষ্ট হলে কি হবে, আপনি ধরুন বিভিন্ন দেবলোকে যেতে পারবেন, এমনকি শেষ পর্যন্ত আপনি ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবেন, কিন্তু আপনার যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে সেখান থেকে আপনাকে পুনরায় আবার এই যন্ত্রণা ভোগ করার জন্য পৃথিবীতে আসতে হবে। একমাত্র বৈকুণ্ঠ ধামে যদি আমরা যেতে পারি তবে কিন্তু আমাদের আর ফিরে আসতে হবে না। তাই কি করতে হবে, অনন্য ভক্তি সহকারে পরমাত্মার চরণ সেবা করতে হবে। মন প্রাণ
একই জায়গায় রাখতে হবে। যেমন করে একজন পতিব্রতা স্ত্রী তার পতি বিনা অন্য কোনো পুরুষের দিকে কাম দৃষ্টিতে সে তাকায় না, একই রকমভাবে ভগবান শ্রী রাধাকৃষ্ণ ব্যতীত অন্য কোনো দিকে আমাদের কিন্তু অনন্য ভক্তি রাখলে চলবে না। তবেই আমরা পরমাত্মাচরণ লাভ করতে পারবো, তবেই আমরা স্থিত প্রজ্ঞ হতে পারবো, তবেই আমরা পণ্ডিত হতে পারবো। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। সুত উবাচ মাহাত্ম্যমেতদ্ গীতায়া কৃষ্ণ প্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে যস্তু যথোক্ত ফল ভাগ ভবেৎ। সুত কহিলেন, গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। দেখুন, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য, এই মাহাত্ম্য কথা কিন্তু আজকের না। আমাদের ধর্ম হলো হিন্দু ধর্ম, আর এই হিন্দু ধর্মকে প্রভু কি বলেছেন? সনাতন ধর্ম বলেছেন। আর এই সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে এবং কবে বিলুপ্ত হবে কেউ বলতে পারবে না, একমাত্র পরমাত্মাই বলতে পারবে। তাই প্রভু কি বললেন? এই যে গীতার মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথা অত্যন্ত পুরাতন, অর্থাৎ অনেক প্রাচীন। তাই সুত বলিলেন, কি বলিলেন? গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। আর এই গীতা মাহাত্ম্য অর্থাৎ গীতা অধ্যয়ন করলে, গীতা মাহাত্ম্য অধ্যয়ন করলে যে ফল হবে সেই ফল কেউ আপনাকে দেবে না, স্বয়ং কে দেবে? ভগবান শ্রীকৃষ্ণ। এবার আমরা প্রত্যেকেই জানি ভগবান যা দেয় এত সুন্দরভাবে দেয় যে আমরা কোনো দিনও সেটি খেয়ে পড়েও শেষ করতে পারবো না। একই রকমভাবে আমরা যদি ভালোভাবে ভগবানের সেবা করতে পারি, তবে ভগবান আমাদের এমন একটি আশীর্বাদ করবেন যে আশীর্বাদ আর কারো পক্ষে করা সম্ভব নয়। সেটি কি? মোক্ষ প্রাপ্তি। একমাত্র পরমাত্মাই পারে আমাদের জীবাত্মার মুক্তি লাভ ঘটাতে, অন্য কেউ কিন্তু পারে না। আমি তো পূর্বেই একটু আগেই বললাম যে আপনারা অনেক লোক আছে, সূর্যলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, দেবলোক, ধ্রুবলোক, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত গমন করতে পারবেন, কিন্তু বৈকুণ্ঠ ধামে গমন তখনই করতে পারবেন যখন আপনি নিজেকে সংসারের সমস্ত মায়া মমতা আসক্তি থেকে মুক্ত রেখে পরমাত্মা চরণে সমর্পণ করতে পারবেন। যখন আমরা পরমাত্মা চরণে নিজেদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারব, তখনই কিন্তু সম্ভব আমাদের পক্ষে বৈকুণ্ঠ ধামে গমন করা এবং মোক্ষ লাভ করা। অবশ্যই এটি সময়সাধ্য ব্যাপার। আমার শুধু ভক্তবৃন্দগণ যদি ভাবেন আমরা একদিনেই ভগবানকে লাভ করতে চাই, তা কিন্তু না। কারণ একটি স্টুডেন্ট সারা বছর ধরে রাত্রি জেগে সে কত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে, তবেই সে ফার্স্ট সেকেন্ড হতে পারে। কিন্তু আমরা যদি ভাবি পরিশ্রম না করে সহজে ভগবানকে লাভ করব, তা কখনোই সম্ভব নয়। তাই কি করতে হবে? আমাদের ছোট্ট বয়স থেকেই ভগবানের সেবা করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে। সেই সঙ্গে আমাদের যারা জুনিয়র রয়েছেন, যারা আমাদের শিশু রয়েছেন, তাদেরকেও এই শিক্ষা অবশ্যই আমাদের প্রদান করতে হবে যে তোমরা ছোট্ট বয়স থেকে স্কুলের পড়াশোনার সঙ্গে সঙ্গেও প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করবে। দেখবেন আপনি নিজে ভালোভাবে লক্ষ্য করে আপনার শিশুর জীবন কত সুন্দর হয়ে উঠছে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।